হোয়াট ইজ দিস? এগুলা কি লেখা আছে বোর্ডে? এগুলা কি? কিভাবে এগুলা মনে রাখবো? এগুলা দেখলেই তো মাথা নষ্ট হয়ে যেতেছে। ঠিক আছে, এইচএসসি আইসিটি এত কঠিন, তাহলে অন্যান্য বিষয় না জানি কত কঠিন। আসলে এই শব্দগুলাই তোমাদের মাথায় এখনো পর্যন্ত ঘুরতেছে। তো তোমাদের এই শব্দগুলোর কনফিউশনগুলো দূর করার জন্যই আমি চলে এসেছি এইচএসসি মেহেদিস ইডু থেকে। ঠিক আছে, আজকে আমরা এইচএসসি আইসিটির সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায় অর্থাৎ 3.1 জাস্ট সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এটা আমাদের সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। সো আমরা চলো ক্লাসটা শুরু করি। আজকের এই ক্লাসটা করার পরে তোমাদের আইসিটির প্রতি ভয় একদম কেটে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা এই আইসিটি ক্লাসটার নাম দিয়েছি বুলেট ক্লাস। এই ক্লাসটা বুলেট ক্লাস দেওয়ার কারণ কি? কারণ আমরা আজকে পড়াশোনা করব বুলেটের ভিত্তিতে। চলো শুরু করি। তো আমরা ফার্স্টে কিছু সংখ্যা বা হ্যাঁ সংখ্যা পদ্ধতি, বেস, অঙ্ক এগুলো আমরা বোর্ডে লিখে রাখছি। তো আসলে বাইনারি বেস কত? 2, অঙ্কটা 2টা। এখন কেমনে বুঝলাম বেস বা ভিত্তি কি? এগুলো আমরা খুব ডিটেলস আলোচনা করছি আগের ক্লাসে। এখন একটু জাস্ট বলে দিই, 1 মিনিটের ভিতরে আমরা এই 4টা পড়াই যাবো, তারপর আমরা ক্লাসে ঢুকে যাবো। তো বেস বা ভিত্তি হলো একটা সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তো বাইনারির বেস কত? 2, তার মানে বাইনারিতে 2টা অঙ্ক ব্যবহার করা হয়। অক্টালের বেস কত? 8, অক্টালে 8টা অঙ্ক ব্যবহার করা হয়। তেমনি ডেসিমালের বেস 10, 10টা অঙ্ক ব্যবহার করা হবে। আর হেক্সাডেসিমালের বেস 16, এই 16টা অঙ্ক ব্যবহার করা হবে। এখন আসো, এই বাইনারি বেস 2, অক্টালের 8, ডেসিমালের 10, হেক্সাডেসিমালের 16 এগুলো মনে রাখবো কি করে? একটু সহজ শর্টকাট টেকনিকটাই বাইনারি। হ্যাঁ, বাইনারি 2 এটা তোমরা মুখস্থ করে আনিবা। ঠিক আছে, এবার দেখো অক্টালের ভিতরে 8 8 ভাইব আছে। ঠিক আছে, 8 আর একটা ভাইব আছে, তার মানে তুমি অক্টালকে 8 দিয়ে মনে রাখতে পারো। তার মানে অক্টাল মানে 8 বেস। ঠিক আছে, ডেসিমেল, ডেসিমেল মানে 10, ডেসিমেলের সাথে 10-এর একটা মিল আছে, ডেসিমেল মানে 10। আর হেক্সা কথাটা, হেক্সাডেসিমেল মানে 16। কিভাবে? হেক্সা কথাটা তোমার মূলত যারা সায়েন্সে তো তারা ভালো করে বুঝবা, হেক্সা কথাটা 6 অর্থে ব্যবহার করা হয়। আর ডেসিমেল মানে 10, তাহলে হেক্সাডেসিমেল মানে 6 আর 10 16, হেক্সাডেসিমেল মানে 16। তো যেই যার বেস যত, যার বেস বা ভিত্তি যত, তার অঙ্ক সংখ্যা তত। বাইনারির বেস 2, তাহলে অঙ্ক সংখ্যা 0 আর 1। অঙ্ক সংখ্যা হলো 9, 10টা জানি, 0 1 2 3 4 5 6 7 8 9। তো এই 10টা অঙ্ক সংখ্যা দিয়ে এগুলো গঠিত হবে। চলো, অক্টাল হলো 8, এক্ষেত্রে অক্টাল যেহেতু 8, তার সংখ্যা কয়টা? 8টা, 0 একটা আর 1 থেকে 7 7টা, 8টা। ডেসিমেল যেহেতু 10, তার বেসও কয়টা? তার সংখ্যা কয়টা? 10টা, তো 0 থেকে 9। ঠিক তেমনি করে হেক্সাডেসিমেল 16, দেখো 0 থেকে 9 এখানে হলো 10টা, আর থেকে কয়টা? 6টা। এখন যদি আমি 9-এর পরে 10 লিখি, এখানে 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2টা অঙ্ক হয়ে যেতেছে। এই জন্য আমরা হেক্সাডেসিমেলে 10 লিখতে পারি না। 10-এর বদলে আমরা কি লিখি? এ। 11 বি, 12 সি, 13 ডি, 14 হলো তোমার ই, আর 15 এফ। মানে 1 থেকে 15 আর 0 একটা 16টা। তার মানে তাহলে আমরা বেস বা ভিত্তি সম্পর্কে আর হলো অঙ্ক সংখ্যা সম্পর্কে আমরা পরিচিত নিয়ে হয়ে গেলাম। এবার আমরা ব্র্যাকেটে বাইনারি ব্র্যাকেটে বি লিখে রাখছি, অক্টাল ব্র্যাকেটে ও, ডেসিমেলের ডি, হেক্সাডেসিমেলের এইচ। তার মানে আমরা নেক্সট যে অঙ্কগুলো করব ওই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা পুরোপুরি মানটা লিখবো না, জাস্ট বি ও ডি এইচ দিয়ে আমরা এগুলোকে প্রকাশ করব। তো তোমরা জাস্ট এটাকে একটা স্ক্রিনশট নাও, নিয়ে তোমরা জাস্ট লিখে রাখতে পারো। এবার সামনে দেখো বাইনারি সংখ্যা তোমাদের একটু পরিচয় করে দিই। তো 1 0 1, আমি আন্দাজে একটা 0 আর 1 দিয়ে সংখ্যা লিখছি। এখানে বেস দিছি 2, তার মানে এটা কি সংখ্যা? বেস 2, তাহলে এটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। এখানে বেস কত? 8, এটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। আবার দেখতে হবে ভিতরে কি সংখ্যাগুলো আমাদের এই 0 থেকে 7-এর মধ্যে আছে কিনা। দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা 7, 0 থেকে 7-এর মধ্যে এগুলো সংখ্যাগুলো আছে, তার মানে এটা অক্টালের কাতারেই পড়ছে। এবার দেখো আমরা যদি দশমিকের ক্ষেত্রে কোনো ধরাবাধ্যকতা নাই, কারণ দশমিক 0 থেকে 9 সব আছে। তার মানে দশমিকে আমরা দশমিক বা ডেসিমেল, দশমিক বলতে ডেসিমেলকে বোঝাইতেছে আর কি। দশমিক বা ডেসিমেল বলে আমরা অলওয়েজ সব ধরনের হিসাব করতে পারি। এই জন্য দৈনন্দিন জীবনে আমরা ডেসিমেল পদ্ধতিতে সব যোগ বিয়োগ গুণভাগ করে থাকি। আর আমরা এই চ্যাপ্টারে আর নেক্সট ক্লাসগুলোতে আমরা এই সব কিছু যোগ বিয়োগ শিখবো। এবার আসো, এই যে 16, তার মানে এস ডি এফ আছে, তার মানে এগুলো কি? হেক্সাডেসিমেল। এবার দেখো আমরা বাবা, দাদা, বেড, হ্যাঁ এগুলা দিয়ে কিছু লিখছি একটু সৌন্দর্যের জন্য, একটু মানে হাস্যকর কিছু। বাট বাবা দাদা দিয়ে অঙ্ক করা যায়, আজকে আমরা দেখবো। বি এ কি আছে? হেক্সাডেসিমেল সংখ্যা 16 বেস, তাহলে এটা কি সংখ্যা? একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে এগুলো দিয়ে আমরা পরবর্তী অঙ্ক করবো। এবার দেখো এখানে আমি কিছু সংখ্যা লিখছি, 4টা সংখ্যা। এই 4টা সংখ্যা মূলত ভুল সংখ্যা। কীভাবে বুঝছি? দেখো 2 বেস আছে, তার মানে সেটা বাইনারি মানলাম। কিন্তু দেখো এখানে 2 আর 3 এই সংখ্যাটা আছে, তার মানে 0 আর 1 ব্যতীত 2 আর 3 থাকার কারণে
বাইনারি সংখ্যাকে ক্রস করে ফেলছে অঙ্ক সংখ্যাকে, এজন্য এটা কি নয়, বাইনারি সংখ্যা নয়, এটা একটা ভুল সংখ্যা। চলো আবার সেম ভাবে এখানে 8 আছে, অক্টালে 8 নাই, তার মানে এটা অক্টালে এটা ভুল সংখ্যা। এখানে জি আছে, এখানে সর্বোচ্চ ই এফ পর্যন্ত আছে, জি নাই, তার মানে এটা কি ভুল সংখ্যা। এখানে ডেসিমেলের বেস আছে 10, কিন্তু ডেসিমেল তো এ নাই 9 পর্যন্ত, তাহলে এটা একটা ভুল সংখ্যা। চলো এবার আমরা আমাদের মেন টপিকে যাই। আমরা আজকে শিখবো কনভার্ট। আমরা শিখবো মূলত ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি, ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই 3 ধরনের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। আমরা ফার্স্টে একটা অঙ্ক খুব সময় নিয়ে, বলতে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে করবো। এর পরের অঙ্কটা জাস্ট 1 মিনিট বা 2 মিনিট করবো। তোমরা পাশে থাকো, সাথে থাকো, আর পুরো ভিডিওটা এনজয় করো, ঠিক আছে? আর কমেন্টে মতামত জানাবো, অবশ্যই বলবো না। চলো আমরা আমাদের কনভার্ট করে শিখে নিই। এবার আমরা চলবো যে একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমরা বাইনারি, অক্টাল কিভাবে রূপান্তর করতে পারি। তো সব টিচাররা একটা অঙ্ক, একটা সংখ্যা পদ্ধতি থেকে একটা কনভার্ট করতে সময়, ধরো আমরা ডেসিমেল টু বাইনারি যাবো, ডেসিমেল টু অক্টালে যাবো, ডেসিমেল টু হেক্সাডেসিমেল যাবো, সবাই তোমার এইভাবে শিখাইবো। তো তুমি এখানে 3টা নিয়ম মনে রাখতে হবে। 3টা নিয়ম মনে রাখতে যাই আমাদের মাথার ভিতরে ঘুরপাক খায়, কোন সময় কোন নিয়ম প্রয়োগ করব, পরবর্তীতে আরো অঙ্ক করলে আরো নিয়ম বাড়বে। এই জন্য আমি প্রত্যেকটা নিয়মকে একসাথে করে অ্যাডজাস্ট করে একটা নিয়মে চলে এসেছি। এটা আমরা এই টপিকটার নাম পড়বো কি, ডেসিমেল টু অল, ডেসিমেল টু অল, ডেসিমেল টু হলো অল। তার মানে দেখো ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, 4টা সংখ্যা তো আছে, ডেসিমেল একটা গেল আর থাকে 3টা। তো ডেসিমেল টু অল, এখানে অল বলতে বোঝাচ্ছি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তো এই পদ্ধতি যখন আমরা যাবো, তখন মনে রাখবো ভাগ পদ্ধতি। কি পদ্ধতি? ভাগ। এই জিনিসটা শুধু মুখস্থ করে নিবা যে ডেসিমেল টু অল ভাগ, ডেসিমেল টু অল ভাগ, ডেসিমেল টু অল কি ভাগ। তাহলে আমরা 3টাকে একসাথে নিয়ে আসলাম, ডেসিমেল টু অল মানে ভাগ। চলো এবার আমরা আমরা এই মানে 2 নাম্বার আর 3 নাম্বার ক্লাসে শিখবো কি, যে ডেসিমেল টু অল আর অল টু ডেসিমেল, আর এরপর আমরা দশমিক দিয়ে শিখবো, ঠিক আছে? আজকের ক্লাসে কোনো দশমিক নিয়ে আলোচনা করবো না, আমরা সেটা 5 নাম্বার ক্লাসে, না সরি, এটা 2, 3 নাম্বার, 4 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করবো দশমিক নিয়ে। চলো এবার ডেসিমেল টু অল আমরা দেখি। তাহলে আমরা একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি লিখি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি কোনো ধরাবাধ্যকতা নাই, আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি। আমি 703 লিখলাম, 703। আচ্ছা আমরা প্রথমে একটা ছোট সংখ্যা দিয়ে তোমাদের শুরু করি। ধরো আমি 75 বা 73, 75 লিখলাম, 75 ডেসিমেল। তো আমরা ফার্স্টে যাবো কি, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি, ঠিক আছে? মানে অর্থাৎ ডেসিমেল টু অল। তাহলে আমরা ভাগ পদ্ধতি শিখছি, তাহলে হোয়াট দেয়া বাইনারি। তার মানে এখানে দেখো এইটা হলো ডেসিমেলের বেস, এটা হলো বাইনারির বেস। তার মানে আমার কইছে কি, ডেসিমেলের বেসটা দেওয়া আছে, বাইনারিতে রূপান্তর করতে কইছে, ঠিক আছে? অথবা তোমার ডাইরেক্ট প্রশ্নটা লিখে রাখতে পারে যে 75 ডেসিমেলে কত বাইনারি ব্যাখ্যা করো অথবা বের করো। তাহলে আমরা এটা বুঝলাম যে ডেসিমেল থেকে বাইনারি যেতেছি, তার মানে ডেসিমেল থেকে অলের নিয়মে পড়ছে। তাহলে আমরা কি করতে পারি, ভাগ। তাহলে ভাগ কি দিয়ে করব, এবার আসো ভাগ কি দিয়ে করব। ভাগ কি দিয়ে করব, মনে রাখবা আমরা ডেসিমেল থেকে অল কিংবা অলের থেকে ডেসিমেল যেখানে যায় না কেন, সব ধরনের কনভার্ট করতে আমরা সবসময় বেসের কাজ লাগাবো। কি লাগাবো? বেসের। এটা গুণ করি কিংবা ভাগ করি বেসের। যেহেতু আমরা এখন বলতেছি যে ভাগ, তাহলে ভাগ করবো কি দিয়া, বেস দিয়া, বেস বা ভিত্তি দিয়া। তো বাইনারির বেস 2, ডেসিমেলের 10। এক্ষেত্রে ডেসিমেলের বেসের কোনো কাজ নাই, সোজা সাপটা কথা। সবসময় রাখবো কি, ডেসিমেলের বেসের কোনো কি নাই, কাজ নাই। অর্থাৎ ডেসিমেলের বেস কত, বেস কত, ডেসিমেলের বেস, এটা মনে দেখা যাচ্ছে না, আমরা একটু নিচে লিখি। ডেসিমেলের, অর্থাৎ ডেসিমেলের এখানে বেস, ডেসিমেলের বেস হলো 10। এই 10-এর কোনো কি নাই, কাজ নাই, এটা মনে রাখবো। তাহলে এখানে 10 কোনো কাজ নাই, রইল কেন 2, তাহলে আমার 2-এর কাজ। এখানে যদি 8 থাকতো 8-এর কাজ, এখানে 16 থাকলে 16-এর কাজ। অর্থাৎ 10 বেসটার কোনো কাজই নাই। চলো আমরা এবার 2 ভাগ করি। ভাগ করলে এখানে মূলত ভাগ করলাম, ভাগ করলে একটা পূর্ণমান একটা দশমিক মান আসবো। তাহলে আমরা এখানে ভাগ যদি করি কত আসে, ধরো 3 দুগুণে 6, হাতে থাকে 1, 14, এখানে আবার 37.5 আসবে। তোমার ক্যালকুলেটর দেখবা 37.5, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, 37.5 যদি আসে, তাহলে এই যে 37, এটা হলো আমার পূর্ণমান, এটা ভগ্নাংশ মান, এটা পূর্ণমান, এটা আমার দশমিকের আগে আছে। আর এই যে 0.5, এটা হলো আমার ভগ্নাংশ মান, ঠিক আছে? দশমিক মান আমার কি মান, ভগ্নাংশ মান। তো পূর্ণমান আমরা এখানে লিখলাম, আর টান দিয়ে ভগ্নাংশ মানটা কত এটা এখানে লিখবো। আসলে ভগ্নাংশ মান তো 0.5, মূলত 0.5টা হলো আমার ভাগশেষ। এটা কি, ভাগশেষ। তো ভাগশেষ কি 0.5 হয়? ভাগশেষ কখনো কি দশমিকের হয় দেখছো? ভাগশেষ সবসময় 1, 2, 3 এরকম হবে। তো যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করতেছি, 2 দিয়ে ভাগ করার কারণটা কি, 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ তুমি কোনো সংখ্যাকে যত সংখ্যা দিয়ে ভাগ করবা, ওই সংখ্যার চাইতে 1 কম কিংবা আরো কম
তুমি পাইবা, ভাগশেষ পাইবা। মানে অর্থাৎ তুমি কখনো 2 দিয়ে ভাগ করলে 2 কিংবা 2 এর উপরে ভাগশেষ কখনো পাইবা না। অর্থাৎ তুমি 0 আর 1 2 এর আগে আছে এই দুইটা ভাগশেষে তুমি পাইবা। আর এই ভাগশেষগুলোই বাইনারি সংখ্যা, মনে রাখছে। আবার আমি যদি অক্টালের 8 দিয়ে ভাগ করি, তাহলে 8 দিয়ে ভাগ করলে 1 2 3 4 5 6 7 0 পাইতে পারি। এই সংখ্যাগুলো আমরা ভাগশেষ আকারে পাবো, বাট কখনো 8 কিংবা 8 এর বড় মান কখনো আমরা ভাগশেষ আকারে পাবো না। ক্লিয়ার? তাহলে আমাদের যেটা করতে হবে, এটা ভাগ করলাম, তো ভাগ করলে পরে দেখলাম যে 0.5 আছে। তো 0.5 2 এর ক্ষেত্রে খুবই সহজ, যে 37 দুগুণে 74 ভাগশেষ 1, এখানে আমরা 1 লিখে দিতে পারি। কিন্তু এটা তুমি যখন অক্টালে ভাগ করবা তখন তোমার একটু মানে একটু ঝামেলায় পড়তে হবে। তাহলে তুমি এটা একটু শিখে রাখো যে আমরা যখন ভাগ করবো, ভাগ করে দশমিক আসে, এই পূর্ণ মানটা আমরা লিখবো, আর দশমিক মানটারে যেহেতু ভাগ করছি উল্টা কাজটা আবার করবো, দশমিক মানটারে 2 দিয়ে গুণ দেবো, গুণ দিয়ে যা হয় তাই এখানে বসাই দেবো। 2 থাকলে 2 দিয়ে গুণ দেবো, বেশ যদি 8 8 দিয়ে গুণ দিলে বলে, তাহলে এখানে 0.5 এর 2 দিয়ে গুণ দিলে কত, 2 দিয়ে গুণ দিলে 1 আসে। এই 1টাই আমরা এখানে বসাইছি। তাহলে কি হবে, তোমার অঙ্ক খুব দ্রুত হবে ক্যালকুলেটরের মাধ্যমে। এবার আসো আবার আমরা 37 ভাগ করবো, সেম ভাগ 37 ভাগ করলে কত, 1 17 হলে 8 2 16 18 2 36 থাকে কত 1, এখানে 18 2 36 থাকে কত 1, ভাগশেষ কত 1। এখানে আবার এমন সেম আছে 18.5 আসছে, তো 0.5 রে আমরা যদি 0.5 রে আমরা যদি 2 দিয়ে গুণ দিই তাহলে কত আসে 1, এই 1 টা আমরা এখানে বসাইছি। ঠিক আছে? এবার আমরা 2 দিয়ে গুণ দিলে 9 দুগুণে 18 মিলে গেছে, তার মানে ভাগশেষ নাই। তাহলে কি 0, 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8, হাতে থাকে 1, তাহলে ভাগশেষ 1। তাহলে 2 দুগুণে 4, ভাগশেষ থাকে 0, তাহলে 2 কে 2 0। এবার এখানে আর তো যায় না, আর যায় 1 কি 2 এর ছোট মান না? তাহলে আমরা কি করব, এটাকে আবার মানে যতক্ষণ অবধি আমরা এই ভাগফলে করে 0 না আনতে পারবো ততক্ষণ অবধি আমাদের কাজ চালাই যাইতে হবে। এটা কেন একটু পরে বলতেছি। তো 2 আমরা যদি এবার দেই 1 কি 2 এর ছোট, তাহলে আমরা 0 বার দেবো, কি দেবো, 0 দিয়ে দেবো। মানে অর্থাৎ বেসের চেয়ে ছোট মান আসা পড়লে এখানে 0 দিয়া এই জায়গায় যে মানটা থাকবে মানে এখানে বসাই দাও। তাহলে 2 এর 0 0 থাকে, 1 এর 1 থাকে যায়। তাহলে এবার আমরা এটাকে একটু কেন বলছিলাম যে কেন আমরা দেবো, তো দেখো যে কোনো সংখ্যার শুরুতে আমরা কিভাবে লিখে দাও, এটাকে লিখবো আমরা MSB দেবো, কি MSB, অথবা কি MSD ও দিতে পারো, MSD ও দিতে পারো। MSB মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর MSD মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বিট আর ডিজিট একই কথা। এই যে আমরা একটা সংখ্যা লিখলাম, হ্যাঁ 101, এই একটা এখানে 3টা ডিজিট বা 3টা বিট, একই কথা। তাহলে বিট আর ডিজিট একই কথা, তাহলে আমরা MSD বা MSB দিয়ে জানি, তাহলে আমরা MSB দিয়ে করলাম। আমরা এগুলোর পূর্ণরূপগুলো এর আগে ক্লাস আলোচনা করছি, তোমরা দেখে আসতে পারো। তাহলে দেখো এখানে LSB, এটা হলো LSB। তো উপর থেকে নিচ থেকে উপরের দিকে আমরা লিখবো, তাহলে ব্যাপারটা তীরচিহ্নতে দেখাই দিলাম। তার মানে আমি মূলত বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য কি 0 আর 1, তাহলে ভাগশেষগুলো অলওয়েজ কি 1 আর 0 এর মধ্যেই প্রযোজ্য আছে। তাহলে আমরা অলওয়েজ এই ভাগ ফলগুলোর কোনো কি নাই, কাজ নাই, আমরা ভাগশেষগুলোকে জাস্ট লিখবো। তাহলে আমরা ফার্স্টে লিখি 75 ডেসিমেল, এটা একটু নিচে লেখা দরকার, আমি এখানে লিখতেছি, হ্যাঁ তোমরা নিচে লিখবা। 75 ডেসিমেল সমান সমান কত বাইনারি, তখন আমরা MSB আর MSB, তো মোস্ট থেকে লেস্টে যাওয়ার লাগে, মোস্ট সিগনিফিকেন্ট বিট আর কি লেস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এখান থেকে মোস্ট থেকে লেস্টে যাবো, তো নিচের থেকে উপরে যাবো, তো ও নিচে কি আছে 1, আগে 1 আছে 1 00 00 10 10 11 11। তো এখানে এটা হলো কি আমার বাইনারি মান পেয়ে গেলাম, এটাই আমার অ্যান্সার। তো এখানে কেন আমরা নিচে থেকে গেলাম, কারণ তুমি অলওয়েজ সর্বদা তুমি এখানে একটা 1 পাইবা। কোনো সংখ্যার আগার দিয়া ধরো আমরা 1 লিখলাম, হ্যাঁ অথবা 5 লিখলাম, 5 একটা মান, 0 5 লেখা মানে 5, শুধু 5 কি 5, তার মানে সংখ্যার আগার দিয়ে শূন্যের কোনো কি নাই, দাম নাই। তাহলে যদি আমি এখানে এই গড়টা যদি আমি 1 না আনতে পারি, তো এই শূন্যগুলোর কোনো কি থাকতো না, দাম থাকতো না। এই জন্য আমরা এই গড়ের লাস্টের গড়টা এখানে 0 আসবো, এখানে কি 1 আসবো, বাইনারির ক্ষেত্রে 1 আসবো। আর অক্টাল, হ্যাঁ ডেসিবেলের ক্ষেত্রে মানে ওই সংখ্যা, মানে এক কথা যেই সংখ্যা পদ্ধতি আছে ওই সংখ্যা পদ্ধতির মধ্যে একটা মান আসবো। আর এক্ষেত্রে বাইনারির ক্ষেত্রে অলওয়েজ কি 1 আসবো। অন্য ক্ষেত্রে কি অক্টালের ক্ষেত্রে তোমার 1 2 3 4 5 6 7 এর মধ্যে আসতে পারে, কোনো সমস্যা নাই। ডেসিমেলের ক্ষেত্রে 9 পর্যন্ত আসতে পারে, হ্যাঁ ডেসিমেলেতে F পর্যন্ত আসতে পারে, কোনো ব্যাপার না। তাইলে আমরা দেখলাম যে এখানে 1 আসলো, তাহলে আমরা লিখলাম এটা হলো বাইনারি মান, এটা কনভার্ট। ঠিক আছে? এখন আমি একটা দিচ্ছি, তুমি এটা তোমরা এখন ভিডিওটা মানে চলাকালীনই করতে পারো, কিংবা ভিডিও সব শেষ করার পরে করে কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সারটা পাঠাইবা। আমি দিচ্ছি ধরো এখানে 85 জাস্ট 5 দিয়ে না দিয়ে 7 দিয়ে 87 দিই, 87 ডেসিমেল ইজ ইকুয়াল টু কত বাইনারি, এটা তোমরা করবা, এটা তোমাদের SW। চলো এবার আমরা নেক্সট কনভার্টে যাই, অর্থাৎ আমরা ডেসিমেল থেকে বাইনারি চলে গেছি। এবার আমরা সেম সংখ্যাটাকে এবার মানে আমরা একটা সংখ্যা দিয়ে দেখাচ্ছি, তোমরা বারবার বিভিন্ন সংখ্যা দিয়ে প্র্যাকটিস করবা। আমরা একটা সংখ্যাকে কি করবো এখন অক্টালে নেব, কি নেব
অক্টাল। এবার তো আমার কাজটা উল্টে হয়ে গেছে, এবার আমাদের বেস কি 2 এর জায়গায় কত আসবে 8, অর্থাৎ ডেসিমেল থেকে অক্টাল অল টু ডেসিমেল টু অলে গেছে, ডেসিমেল টু অল এই নিয়মে পড়ছে। তার মানে ভাগ পদ্ধতি, ভাগক্রম কি দিয়া বেস দিয়া, দশমিকের বেস এখানে আছে, ডেসিমেলের বেস আছে আর অক্টালের বেস আছে। তো এখানে আমার ডেসিমেলের বেসে কোনো কি নাই, কাজ নাই, অর্থাৎ 8 এর কাজ আছে, 10 এর কোনো কাজ নাই। ঠিক আছে, এবার আমরা 8 দিয়ে ভাগ করবো। এবার আমরা এটাকে মুছে দিতেছি ফার্স্ট। এবার 8 দিয়ে ভাগ করবো। 8 দিয়ে ভাগ করলে কত যায়, 7 আলা 8 নং 72, 8 নং কত 72, 8 নং 72, তো 72 আর হাতে 8 নং 72 9 বার যায়, আর থাকে 3, ভাগশেষ 3। এবার এই ক্ষেত্রে তুমি বড় মান আসলে কি করে করবা, দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমি তোমাদের দেখাচ্ছি মোবাইলের মাধ্যমে, আমার কাছে ক্যালকুলেটর এখন আজকে আনতে নেই। এবার দেখো এই 75 ভাগ কত 8, তাহলে এটা আসছে তোমার 9.375, 9 এটা সহজ একটা টেকনিক দাও, 9.375। তো 9 আমার পূর্ণ মান, 9 লিখে লাইছি, আর 0.375 হলো আমার ভগ্নাংশ মান, 0.375 হলো ভগ্নাংশ মান। বুঝো কিন্তু, বুঝবা দেন লিখবা আর মনোযোগটা বেশি দিবা। ঠিক আছে, তাহলে 0.375 হলো আমার ভগ্নাংশ মান। ওই ভগ্নাংশ মানটা যদি আমি ওই যে বেস দিয়ে ভাগ করলাম না কিছুক্ষণ আগে, ঠিক সেম ভাবে বেসটা যদি উল্টাভাবে গুণ করে দেই, মনে মনে মানে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে দেই, গুণ করলে আমরা একটা পূর্ণমান পেয়ে যাবো, 100% একটা পূর্ণমান পাবো। তাহলে আমরা যদি এটা 8 দিয়ে গুণ দেই, ঠিক পূর্ণমানটা 3 আসবে। কত আসবে 3, এটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা দেখতে পারো 3 আসবে। আর এই 3টাই আমরা এখানে বসাইছি। ক্লিয়ার? আমি ক্লিয়ার? আমি মনে করি তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে আরেকবার বলতেছি, 75 8 দিয়ে ভাগ দিলে 9.375, তার মানে 9 হলো পূর্ণমান, 9 আমরা বসাই ফেলছি, আর 375 হলো ভগ্নাংশ মান। এখানে কিন্তু ভগ্নাংশ মান বসবো না, এখানে সবসময় পূর্ণ মানে বসবো, বাট ভাগশেষটা বসবো। এই ক্ষেত্রে অঙ্কটা সহজ, যে 8 নং 72 72 হাত থেকে মানে ভাগশেষ থাকে 3, এটা সহজ। বাট বড় একটা অঙ্ক হইলে তুমি ক্যালকুলেটর ইউজ করতে হবে। তো ক্যালকুলেটর যখন ইউজ করবা, তখন তোমাকে যেটা করতে হবে, ওই দশমিকের মানটাতে আবার 8 দিয়ে গুণ দিবা। এখানে 2 থাকলে 2 দিয়ে গুণ দিতাম, 10 থাকলে 16 থাকলে 16 দিয়ে গুণ দিতাম। তাহলে এবার 3, এবার আবার দিই 8, আবার 9 8 দিয়ে দেবো, 8কে 8 একবার যায়, ভাগশেষ কত 1, এই ক্ষেত্রে বুঝাই যায় 1। এবার দেখো এখানে 0 এখনো আসে নাই, এই লাইনে 0 আসে নাই, তার মানে আবার 8 দিয়ে দিতে হবে। তো দিলে এবার কি এটা 8 হচ্ছে 16 না, তো যায় না, না গেলে শূন্যবার বসায় এই জায়গায় যত থাকে এই জায়গায় আমরা এখানে বসাই দেবো। তাহলে এটা কি এমএসবি, আর এটা কি এলএসবি, মানে মোস্ট থেকে লেস্টের দিকে যাবো। এবার আমরা লিখি যে এই যে 75, হ্যাঁ 75 ডেসিমাল সমান সমান কত 113 অক্টাল। দেখছো, এক্ষেত্রে আমরা অক্টালে দেখতে বলছিলাম কি 0 থেকে 7 পর্যন্ত অক্টালের সংখ্যা আছে, তার মানে অক্টালের মান হয়েছে, তাহলে আমার অ্যান্সার। এবার চলো আমরা হ্যাঁ এবার তোমাদের আবার একটা বাড়ি কেস দিই, এসডব্লিউ টি স্ক্রিনশট নাও। এবার আমরা ধরো একটা যেতেছি, তোমার ইচ্ছা মতো তুমি নিজের ইচ্ছা মতো মান নিয়ে করতে পারো, ডেসিমেল সমান সমান কত অক্টাল। এবার দেখো আমরা সেম মানটারে আবার আমরা কনভার্ট করব কিসে, হেক্সাডেসিমেল। হ্যাঁ, এবার আমরা এটা 8 কাটা দিয়ে 16 দিয়ে দিলাম, তার মানে অল টু ডেসিমেল, ডেসিমেল টু অল যে গেল। এবার দেখো 16 দিয়ে ভাগ, এবার কি ডেসিমেল থেকে অল কি পদ্ধতি, ভাগ পদ্ধতি, কি দিয়া ভাগ, বেস দিয়া ভাগ, অলওয়েজ বেস দিয়া ভাগ, গুণ পদ্ধতি হলে গুণ দিয়া মানে বেস দিয়া গুণ। তাহলে 10 এর কোনো কাজ নাই, কারণ ডেসিমেলের বেসের কোনো কি নাই, কাজ নাই। বারবার বলতাছি 16 দিয়া ভাগ করবো। ভাগটা আমরা আবার একটু ভালো করে দেখি যে আসলে কি হলো। তো আমরা 75 ভাগ কত 16 সমান কত আছে, এটা আছে 4.6875। তাহলে আমার 4 কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, 4 হলে পূর্ণ সংখ্যা বসাই লাইছি, আর 6 পয়েন্ট মানে 0.6875 দিলে ইন্টু কত, এবার তুমি গুণ দিবা কি দিয়া, মানে ভগ্নাংশ সংখ্যাটা গুণ দিবা বেস দিয়া, 16 দিয়ে গুণ দিবা, মানে এটা ক্যালকুলেটর সাহায্য করবা। আর সরি, এক্ষেত্রে ভাগশেষটা আছে 11, ভাগশেষ আছে কি 11, এই যে অঙ্কটা আসলে এবার 11। এবার স্যার আমরা তো হেক্সাডেসিমেলে 11 কখনো পড়ি নাই, কারণ এখানে 11 কয়টা ডিজিট হয়ে গেছে, 2টা অঙ্ক হয়ে গেছে। 2টা অঙ্ক হওয়ার কারণে 11 কোনো গ্রহণযোগ্য মান নয়। 11 আমরা কি লিখবো, কারণ আমরা জানি ডেসিমেলের ক্ষেত্রে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10 মানে হলো এ, 11 কি ভি, এমনি করে আমরা এক পর্যন্ত যাই। তাহলে আমার এখানে 11 আছে, তাহলে 10 হলো এ, 11 হলো বি, তো 10-এর বদলে আমরা কি লিখলাম বি, তো আমরা ব্র্যাকেটে কি লিখলাম বি। ঠিক আছে, ব্র্যাকেটে লিখলাম বি। এবার চলো আবার আমরা এবার থেকে আবার 16 দেই, 16 যদি দেই, এক্ষেত্রে 4 আছে, 16 থেকে ছোট আর যায় না, তাহলে 0 বার, আর এখানে যা থাকে এখানে তার বসাই দাও। তাহলে আমার কি এই লাস্ট ভাগফলের ঘরে 0 আসছে, তার মানে আমার অঙ্কের কাজ শেষ। তাহলে এটা আমার এমএসবি নিচটা, এটা হলো এলএসবি,
আমরা নিচ থেকে উপর দিকে যেমন তীর চিহ্নটা দেখে দেবো, অবশ্যই তীর চিহ্ন আমি যেভাবে বলেছি ঠিক এভাবেই মনে করেন তীর চিহ্নটা আমি হুদাই দিছি, তীর চিহ্ন আসলে আমি হুদাই দিই নাই, ঠিক আছে। এবার আসো আমরা এটা লিখলে কি লিখি 7.5 ডেসিমেল ইজ ইকুয়ালস টু কি, এই যে 4 আর 4 এখানে 11 লিখবো না, কিন্তু কি লিখবো বি, কারণ 11 কি নাই, বি নাই, তাহলে বি কি হেক্সাডেসিমেল। তার মানে আমার দেখা গেল যে 75 ডেসিমেলে 4b হেক্সাডেসিমেল, ঠিক আছে। তাহলে আমাদের এটা হলো আমাদের অ্যান্সার। তার মানে আমরা কি করলাম, ডেসিমেল থেকে অলে গেলাম, ডেসিমেল থেকে একবার বাইনারি গেলাম, ডেসিমেল থেকে একবার অক্টালে গেলাম, ডেসিমেল থেকে একবার হেক্সাডেসিমেল গেলাম। 3 ধরনের করবার শিখলাম কি দিয়া, ভাগ পদ্ধতির মাধ্যমে। কি দিয়া ভাগ দেবো, বেস দিয়া। আর যেই বেসটাতে ভাগ দেবো এটা কোনটা, ডেসিমেলের বেসে কোনো কাজ নাই, যেটাতে নিতে করবো ওই বেশি, ঠিক আছে, ওই বেশি, ঠিক আছে। তাহলে 16 কাজ দিলাম, মানে এবার কাজ করলাম। এবার তোমরা করবা ধরো 75 16 81 91, এই তোমরা করবা এই তোমরা ঠিক তোমরা ধরো 94 করবা, 94 ডেসিমেলে কত হেক্সাডেসিমেল, ঠিক আছে। তাহলে এই প্রথমে বাইনারি একটা দিলাম, এই তিনটা হলো তোমরা এসডব্লিউ করে কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সারগুলো দিবা, ঠিক আছে। যাতে এটা 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক এসডব্লিউ, এর 1 নম্বর অঙ্কটা ছিল কত, আচ্ছা 1 নম্বর অঙ্কটা ছিল মেবি 85। আর ঠিক আছে, আমি পরবর্তীতে ভিডিও দেখে নেবো যে 1 নম্বর অঙ্কটা কি দিয়েছিলাম। আচ্ছা 1 নম্বর অঙ্ক যাই থাকুক, তাহলে তোমরা যদি 85 থেকে থাকে তাহলে 85 দিয়ে করবা, 85 ডেসিমেল কত কত বাইনারি, ঠিক আছে। এবার আমরা আজকে শিখলাম একটা কনভার্ট 2 নম্বর ক্লাসে। 3য় ক্লাসে আমরা শিখবো যে কিভাবে আমরা অল থেকে ডেসিমেল যাবো, মানে অর্থাৎ বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কিভাবে যাবো, ঠিক আছে। আর এখন আমরা লাস্ট এটা বোনাস, হলো বোনাস পয়েন্ট, বোনাস হিসাবে আমরা লাস্ট একটা জাস্ট শর্টকাট টেকনিক দিতে পারছি, ঠিক আছে। শর্টকাট টেকনিক কেমন, মানে আমরা যে ডেসিমেল থেকে বাইনারিতে যাবো ওর একটা শর্টকাট টেকনিক, মানে আমরা অঙ্ক করা ছাড়াই এমসিকিউর ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। আমি এটা বোঝাই নাই। ধরো আমার এই যে এইটারে 75 দিয়েছে, আমরা একটা দেখি, ধরো আমি 70 মানে কত লিখলাম, ধরো আমি 45 লিখলাম, 45 ডেসিমেলে কত বাইনারি, ঠিক আছে, কত 45 ডেসিমেল কত বাইনারি। তাহলে আমরা কি করবো, এইটা হলো কিভাবে, শুধু ক্ষেত্রে এটা শুধুমাত্র একটার ক্ষেত্রে প্রযোজ্য, ডেসিমেল থেকে বাইনারির ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যে সংখ্যাটা তোমার আমরা ডেসিমেল আছে ওটার বাইনারি নিতে গেলে এর ক্ষেত্রে প্রযোজ্য শর্টকাটটা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দিলাম 1, সবার আগে কি 1, ডান দিক দিয়ে লিখে ভাবে আসবো, 1 এর ডাবল কি 2, 2 এর ডাবল কি 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 ডাবল 64, 64 ডাবল হতো 120, 128, 128, এই এতটুকু। আর পারলে আর সমস্যা নাই, আমার মান না মাত্র 45, তাহলে আমার এতগুলো আমার লাগবে না। এবার দেখো 45-এর আশেপাশে আর একটা সংখ্যা দেখো, যে 45-এর আশেপাশে, তাহলে তুমি দ্রুত আগাইতে পারবা। 45 একটা বেজুর সংখ্যা, এখানে 2 4 8 16 32 64 128 সবগুলো একটা জোড় সংখ্যা, শুধুমাত্র একমাত্র বেজোর সংখ্যা কি 1। তার মানে কোনো বেজোর সংখ্যা থাকলে ডেসিমেলে 1 এর কাজ বাধ্যতামূলক, তাহলে 1 লাগবে। আমরা যোগ করে 45 মিলাম, 1 মাস্ট লাগবে। আচ্ছা 1টা পরে আসতেছি। এবার আসো 45-এর আশেপাশে এখানে কি আছে, 64 তো বড়, তো 45-এর আশেপাশে কি আছে 32, সবার আগে আছে, তো 32 মাস্ট নিবা, 32 এবার 100% নিবা। তাহলে কি হইব, তোমার অঙ্কটা করতে দ্রুত আগাইতে পারবা। তাহলে 32 নিলাম, 32 হইছে, আর লাগে কত 13 লাগে, আর লাগে 13, যোগ করে 45 মিলাইতে, তাহলে 8-এ 13, তাহলে 16 তো বড় মান, তাহলে 8 নিলাম, কত হইলো 13-র কাছাকাছি মান, 13 লাগে 13, তো 13-র কাছাকাছি মান কি 8, মানে তো কাছাকাছি মান নিবা, 8 আর লাগে 5, 5-এর কাছাকাছি মান কি, এখানে কি আছে 4, নিলাম 4, 4-এর পর লাগে 1, 1 মানে কাছাকাছি মানের কাছে তুমি আগাইবা। সবার আগে কি 45-এর কাছাকাছি মান 32, আর লাগে 13, 13-র কাছাকাছি মান এখানে কি আছে 16 তো বড়, কাছাকাছি মান কি আছে 8, নিলাম 8, এরপর আর লাগে কি 5, তো 5-এর কাছাকাছি মান 4, 4-এর কাছাকাছি মান 1, তার মানে 32, 8-এ 40, 40-এ 4-এ 44, 44-এ কত 45, এই 1 2 3 4 এই 4টা সংখ্যা যোগ করলে কি পাইতাছি আমরা 45। যে সংখ্যাগুলো যোগ করলে আমরা 45 পাইলাম, ওই সংখ্যাগুলো নিচে একটা 1 দেবো, ক্লিয়ার। যে সংখ্যাগুলো নিচে যোগ করলে, আর মাঝখানে কিছু গড়, এই 2 এর গড় আর 16 গড় খালি আছে, এই পাশে তো গড় খালি থাকবে, এটা সমস্যা নেই। বাট যতটুকু লাস্ট, এই লাস্টের দিকে তুমি চাইবা যে মাঝখানে গড় কি খেলে আছে 2 আর 16, তাহলে এইগুলা শূন্য দিয়ে ফিল আপ করে দেবো। তার মানে 45 ডেসিমেল ইজ ইকুয়ালস টু 101101 বাইনারি, এটাই আমার অ্যান্সার। এটা হলো এমসিকিউ শর্টকাট। এটা আবার বিভিন্ন অঙ্কের সময় কাজে লাগবে মাঝখান দিয়ে, আমরা এই টেকনিকটা খুবই প্রযোজ্য। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা
আশা করি তোমরা ক্লাসগুলো ভালো লাগলে তোমরা কী করবা, তোমাদের বন্ধুদের শেয়ার করবা, আর লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবা, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? তো আজকের মধ্যে এই বলছি, আল্লাহ হাফেজ।